আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদের সাথে বিটিসির চার্ট নিয়ে কিছু অ্যানালাইসিস করব। তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট করে দিবেন। তো চলুন আমরা অ্যানালাইসিস করা শুরু করি। তো আসলে বিটিসি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা আসি তো দেখতে পারবো এখানে লম্বা একটা ফলিং ওয়েজ চ্যানেল ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে, কিন্তু এখানে যদি আমরা ফলো করি দেখেন এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল হয়ে গেছে। তো এটা নিচে আসতেছে না, উপরে উঠতে পারতেছে না, শুধু একটা জায়গার মধ্যেই মার্কেট আপ অ্যান্ড ডাউন করতেছে। তো এখানে যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যতক্ষণ এই সাপোর্টটার উপরে আছি ততক্ষণ আমরা সেভ আছি, মানে এই প্যাটার্নটা আর কি কাজ করব। যতক্ষণ মনে করেন যে উপরে আছে ততক্ষণ সেভ আছি, সরি। তো এখান থেকে যদি ভালো কোনো ক্যান্ডেলে এবং কি মোটা ভলিউমের দ্বারাতে আর কি যদি একটা কনফার্মেশন হয়, ওটা যদিও আমি পরে চ্যানেলে আপডেট দিয়ে দিব। আর যারা চার্ট বোঝেন তারা তো বুঝতে পারবেন। যদি এখান থেকে ভালোভাবে কনফার্মেশন হয় তো আমাদের নেক্সট টার্গেট থাকবো মিনিমাম এটা 66,000। তারপর যদি এটা ব্রেক করতে পারে দেন এইখানে এবং কি আমরা অল টাইম হাই দেখতে পারি, মানে এটা যে হাইটা ছিল এই হাইটা দেখতে পারি। তো এখানে শুধু একভাবে দেখলে হবে না, তো আমরা যদি আরও কিছুভাবে এটা অ্যানালাইসিস করি তা আমরা এখানে দেখতে পারবো আমরা এখানে যেখানে আছি এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ওয়ার্ক করতেছে, আর এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখান থেকে যদি আমরা এখান থেকে এভাবে একটা টান দিই তাহলে আমরা দেখতে পারবো কি এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হইতেছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এই যে দেখেন কিভাবে, এই যে একটা শোল্ডার, এই যে হেড, এই যে আর একটা শোল্ডার। দেখেন এখানে যদি একটা শোল্ডার তৈরি করতে যা তাহলে কি করতে হবে, এটা এইভাবে আসতে হবে। দেখেন মানে এটা কিন্তু এইভাবেই কাজ করতেছে। তো আপনারা চাইলে যদি সেফভাবে ট্রেড করতে চান তাহলে আপনারা এটার উপরে যখন দেখবেন যে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে তখন কনফার্মেশন নিয়ে এখান থেকেও আপনারা লং ওপেন করতে পারেন। আর যারা বুঝবেন এখান থেকে লং ওপেন করতে পারেন, কিন্তু এখানে আপনার আমাদের এই যে এই লেভেলটা আছে এই লেভেলটাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে। কোন লেভেলটা? এই যে এই লেভেলটা। মনে করেন যে যদি এটার নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আবার এই যে 61,000 যে লেভেলটা আছে এখানে বিটিসিকে আবার দেখব। তো আপনারা চাইলে আমার মতো চার্ট ড্র করে নিতে পারেন। আর অবশ্যই এখানে আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের ট্রেড আপনারা নিজে নিজে নিতে পারবেন। তো এখন এটা রাখি, আমি আপনাদেরকে ইউএসডিটি ডোমিনেন্সের চার্টটা দেখাই। তো এখানে দেখেন, এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানেও একটা ফলিং ওয়েজ চ্যানেল ব্রেকআউট করছে 4 আওয়ার টাইম ফ্রেমে। তো দেখেন, তো এখানে 4 আওয়ার টাইম ফ্রেম ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে রিটেস্ট নিতে আসছে। তো এখন যদি পাম দেয় তার মানে কতটুকু পাম দিব, এই যে এই যে হাইটা আছে কতটুকু পাম দিব। তো যদি এতটুকু পর্যন্ত পাম দেয় তার মানে আলস কয়েন আবার কিন্তু ডাম্প আসতে পারে। যদি বিটিসি, যদিও বিটিসিকে ফলো করা লাগবে, এই জন্য বললাম বিটিসি এই যে লেভেলটা আছে এই লেভেলটা আপনারা খেয়াল করবেন। যদি এখানে কোনো মানে বুলিশ ক্যান্ডেলের কোনো দেখতে পারেন, যারা চার্ট অ্যানালাইসিস বোঝেন শুধু তাদের জন্য বলতেছে, আর যারা চার্ট বোঝেন না তারা আনতাজে কোনো ট্রেড নেবেন না, নিয়ে লস করবেন না। অবশ্যই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি কারণ যাতে আপনারাও কিছু শিখতে পারেন, এই কারণে আপনার সাথে এগুলো শেয়ার করা, নাহলে আমার এগুলো শেয়ার করার তো কোনো প্রয়োজন নেই। তো আপনারা এগুলো খেয়াল করবেন, আমি যে প্যাটার্নটা এখানে দেখাইলাম এটাও খেয়াল করবেন। আর এই যে লেভেলটা আছে এই লেভেলটা অবশ্যই ইম্পর্টেন্ট লেভেল। যদি এটা নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা ওই যে আবার যে লেভেলটার কথা বলছিলাম এই 60,000 লেভেল, এই লেভেলটা দেখতে পারবো। যদিও এখানে আমরা যদি ডে টাইম ফ্রেমে আসি তাহলে একদম এই লেভেলটা ভালোভাবে দেখতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি, দাঁড়ান একটু। এই যে দেখেন, তো আমরা যখন মার্কেট এখান থেকে বাউন্স করে উপরে উঠলো, দেখেন এখান থেকে বাউন্স করছে, এখান থেকে আবার বাউন্স করলো, তো এখান থেকে 3 টাইম বাউন্স করলো। 4th টাইম যখন এখানে আসছে এখানে আর সাপোর্ট নিতে পারে নাই, নিচে পড়ে গেছে। তারপর যখন এখান থেকে বাউন্স করলো দেখেন এখান থেকে কোনো রিটেস্ট আসে নাই। তো সেই জন্য একটা রিটেস্ট প্রয়োজন। যদি 61,000 দিকে আসে এখান থেকে বুলিশ একটা ক্যান্ডেলে কোনো রিভার্সাল আসে, সাথে ভলিউম আসে, তার মানে আমরা আবার এখান থেকে বাউন্স ব্যাক দেখতে পারবো। আর যদি এখান থেকে বাউন্স হয় এই বাউন্সটাই হবে আমাদের মনে করেন যে আবার এই নিউ হাই পর্যন্ত, আগে যে হাইটা ছিল আর কি এই হাই পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ডেলি টাইম যে চার্টটা আছে ওয়ান ডে চার্টটা, এটা দেখেন এখানে কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা দেখা গেছে। তো আপনাদেরকে তো ডোমিনেন্সের অবস্থা দেখাইলাম। এখন আসেন আমি আপনাদেরকে দুইটা ট্রেড দেই, দুইটা সিগন্যাল। তো এখন যেহেতু ডোমিনেন্স পাম করব,
সম্ভাবনা আছে এখান থেকে আমরা যদি প্যাটার্ন খেয়াল করি তাহলে। তার মানে আমরা এখানে ট্রেড খুঁজতে পারি। তো ট্রেডের জন্য আপনাদেরকে আমি অ্যাটম কয়েনটা দেখাইতেছি। দেখেন এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করছে, এই যে একটা বটম। আর যদি আপনারা এদিকে খেয়াল করেন, এই যে আর একটা বটম, ডাবল বটম ক্রিয়েট করছে। এখন যদি আপনারা দিকে খেয়াল করেন, দেখেন ডাবল বটমের যে নেকলাইন আছে এটা কিন্তু অলরেডি ব্রেক করে দিছে। এখন রিটেস্ট নিতে আসতেছে, যদি এখান থেকে রিটেস্ট নিতে আসে, কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পান, বুলিশ ক্যান্ডেল দেখতে পারেন, আপনারা অবশ্যই এখান থেকে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনাদের ফার্স্ট যেই টিপি এটা এখানে রাখতে পারেন, সেকেন্ড টিপি এখানে রাখতে পারেন, এভাবে আপনারা টিপিগুলা দেখবেন। অবশ্যই যদি আপনারা ফিউচারে এন্ট্রি করেন, লো মার্জিন লো লেভারেজ ইউজ করবেন, যেহেতু আমাদের এখানে তো এসএলটা দূরে থাকবো, সেহেতু লো লেভারেজ লো মার্জিন ইউজ করবেন। তো সেকেন্ড আরেকটা কয়েন দেখে আপনাদেরকে, আপনারা এটাও ফলো করতে পারেন। ইএনএ দেখেন এখানে যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন, এইখানেও একটা ফলিং এর চ্যানেল ব্রেকআউট হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে নিচে আসতেছে। তো যদি এই যে এই সাপোর্ট যে ট্রেন্ড লাইনটা আছে যদি এটা রেসপেক্ট করে, তার মানে এখান থেকে আবার এখানে আসবো, আইসা দেন এখান থেকে পাম দিতে পারে। তো আপনারা চাইলে এখান থেকে এন্ট্রি করতে পারেন, অবশ্যই লো লেভারেজ লো মার্জিন দিয়ে। তো এই দুইটা সিগন্যাল আপনাদেরকে দেওয়া হলো। পাশাপাশি বিটিসির আপডেট তো দেখাইলাম 4 আওয়ার টাইম ফ্রেমে এবং ডেইলি টাইম ফ্রেমে, আর বিটিসি ডোমিনেন্সও দেখাইলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা করে লাইক কমেন্ট দিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।